অল্প সময়ের মধ্যে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল থেকে এজিপি পর্যন্ত সব সরকারি কৌঁসুলিকে পদত্যাগ করতে বলেছেন আইনমন্ত্রী আনিসুল হক। রোববার বিকেলে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন মিলনায়তনে বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি কথা বলেন। এতে অংশ নেন সরকারের বেশ কয়েকজন মন্ত্রী। স্বাধীনতা বিরোধী শক্তি যেন রাজনীতিতে পুনর্বাসিত হতে না পারে সেজন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তারা। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রোববার বিকেলে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ। আলোচনা সভায় আইনজীবী নেতাদের পাশাপাশি নবগঠিত মন্ত্রী পরিষদে আইন পেশার সঙ্গে যুক্ত মন্ত্রীরাও বক্তব্য রাখেন। এ সময় মন্ত্রীরা ভোটারদের উন্নয়নের প্রতি আস্থা ধরে রাখতে আইনজীবীদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। সমাপ্ত যে কাজগুলি আমাদেরকে সমাপ্ত করার জন্য এই দায়িত্ব দেওয়া হচ্ছে, এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্ব বহন করে এবং আমরা সততা এবং নিষ্ঠার সাথে কাজগুলো করার চেষ্টা করব ইনশাল্লাহ। ওই পরাজিত শক্তি বাংলাদেশের রাজনীতিতে কখনোই যেন প্রবেশ করতে না পারে। মুক্তিযুদ্ধের প্রশ্নে কোনো বিবাদ, কোনো প্রশ্নাতীত ভাবে যারা রাজনীতি করবে তারাই একমাত্র রাজনীতি করার সুযোগ পাবে। বঙ্গবন্ধু ফিরে না এলে আমাদের বিজয় এবং স্বাধীনতা অর্থবহ হতো না, আর শেখ হাসিনা ফিরে না হলে মুক্তিযুদ্ধের চেতনা পুনঃপ্রতিষ্ঠিত হতো না। আলোচনা সভায় আইনমন্ত্রী নতুন করে সরকারি কৌশলী নিয়োগ দেওয়া হবে জানিয়ে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল থেকে এজিপি পর্যন্ত সব সরকারি কৌশলীকে পদত্যাগের আহ্বান জানান। অতি অল্প সময়ের মধ্যে আমি বলবো অ্যাডিশনাল অ্যাটর্নি জেনারেল থেকে শুরু করে অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল, পিপি, এপিপি, জিপি, এজিপি, অ্যাডিশনাল সকলকে পদত্যাগ করতে, যাতে নতুন করে আমরা নিয়োগ দিতে পারি। যারা ত্যাগী তাদেরকেই প্রায়োরিটি দেওয়া হবে এবং হাইব্রিড রাখবো না। বর্তমানে শুধু উচ্চ আদালতেই 2 শতাধিক রাষ্ট্রীয় আইন কর্মকর্তা দায়িত্বরত আছেন। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা।